কড়ি লাগে না, টাকা পয়সা অর্থ লাগে না, ভাবতে হয় অপরের মঙ্গলের কথা, ভাবাও ভালো। যাই হোক, তাহলে ভক্তিমা কোথা থেকে পাবো জানলাম? শুদ্ধ ভক্তি অর্জন করতে হলে আমাদেরকে কি করতে হবে? বললেন কোন সদ্গুরুর চরণাশ্রিত হয়ে গুরুর তত্ত্বাবধানে গুরুর নির্দেশকে সত্য জ্ঞানে পালন করি কলিযুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র নববিধ ভক্তির মধ্য দিয়ে যদি কেউ অনুশীলন করতে পারি, একমাত্র সত্য ভক্তি তিনি অর্জন করতে পারবো, নচেত কিন্তু সম্ভব নয়। চলুন, এইবার আমাদের সময় এত কম। যাই হোক, যিনি আজকে আমাদের আয়োজক তার কথা একটু শ্রবণ করব। মনে আছে বলুন? আমার কিন্তু মনে আছে, দেখি আপনাদের মনে আছে কিনা। একটি বৎসর হয়ে গেল, ভগবানের নামটা বলে ফেলুন তো এবার দেখি মা, সুন্দর করে বদন ধরে। সেই যে বলেছিলাম এখানে চৌকি ছিল গত বৎসর, এরম ভাবে ভুলে গেলে চলবে? এরম ভাবে দেখিয়েছিলাম যে বুক চাপড়ে বলবেন, গর্ব করে বলবেন, উঠে দাঁড়িয়ে বলবেন, বাহু প্রসারিত করে বলবেন। যদি কখনো এরকম সুযোগ মেলে, হ্যাঁ গো তুমি বাঙালি, তোমার ভগবান, তোমার অগ্রজ আরাধ্যের নামটা প্রকাশ করো তো, বদন ধরে বলো তো। যিনি আজকে আমাদের আয়োজক তার নামটা একটু, হ্যাঁ গো মা বলো, মায়েরা বলো, বলুন ভগবানের নাম কি গো? এই যে আজকে যিনি আজকে আমাদের আয়োজক, আজকের আয়োজকটা কে গো? আমরা জানি কেন, কমিটির যারা সদস্যবৃন্দ আছেন তারা তারা উপলক্ষ মা গো, তারা নয়, তারা উপলক্ষ। তাদের স্বীকৃতি আর গুরু কৃপা হয়েছে, তাই তারা তাদের বদনকে নির্বাচিত করা হয়েছে। এই আয়োজনের জন্য নির্বাচিত করা হয়েছে ওই সদস্যদেরকে। মালাটাও দিয়ে দেন। বলুন ভগবানের নামটা কি গো মা? হ্যাঁ, ভগবানের নাম কি গো? আসুন, সারাদিন তো কেক খেয়েছেন, কেক, হ্যাঁ, লজ্জাবোধ করতে হবে একটু। যদিও বা লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করতে হয়, কিন্তু আমরা নিজেদের কারণেই নিজেরা লজ্জিত আজকে বাঙালি হিসেবে। কেন বলুন তো? মানুষকে ভালোবাসা ভালো মা, কিন্তু নিজের বাবা, নিজের মা, নিজের পিতামাতাকে ভালো না বেশি অপরের বাবা মাকে ভালোবাসা মূর্খতার পরিচয়। পরিচয় নয়? আগে তো নিজের বাবা মাকে ভালোবাসতে হয়, তারপর তো অপরের বাবা মাকে ভালোবাসলে তবেই লোকে ভালো বলবে না গো, হ্যাঁ ও নিজের বাবা মাকে খুব ভালোবাসে গো, ওর সম্পর্কে কিছু বলা যাবে না, ও তো নিজে ঠিক আছে। কি গো, ঠিক তো? এবার আসুন দেখি নিজের বাবা মাকে কতটা ভালোবেসেছি। অপরের বাবাকে তো খুব ভালোবাসছি। আজকে 25শে ডিসেম্বর প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। হ্যাঁ, এসো তাহলে আরেক প্রভুর কথা আমরা দেখি, শ্রবণ করি। হ্যাঁ বলুন। বলুন, আমরা তো বাঙালি গো, বাঙালি, গর্ব করে বলুন ভগবানের নাম কি গো মা? এই যে আজকে যিনি আয়োজক, কমিটির বাবারা, মাইরা, দাদারা, ভাইরা, বন্ধুরা, যারা সবাই একত্রিত হয়েছে, এনাদের অনন্ত কোটি জন্মের সৌভাগ্য যে আজকে এনারা ভগবান এনাদেরকে নির্বাচিত করেছেন। গ্রামে অনেক ব্যক্তি আছে, কিন্তু সবাই কিন্তু কমিটিতে যোগদান করেনি। কেন? তাদের কৃপাটা হয়নি, তাই সরাসরি কৃপা করেছেন এনাদেরকে যে অমুক ওর স্বীকৃতি আছে, ওকে এই কমিটির সাথে যুক্ত করতে হবে, এর বদনটা নির্বাচিত করেছেন তিনি।
এই কমিটি না এই অনুষ্ঠানটা করার আগে একটা কি করব পরিকল্পনা করেছে, যাকে আপনারা বলে মিটিং, নামযোগের মিটিং হবে। হ্যাঁ গো যেও। তাহলে যে নামযোগের মিটিংটা করেছেন, সেই মিটিং যিনি, সেই চেতনাটা এনাদের মধ্যে এনেছেন যিনি, তিনিই হচ্ছেন আয়োজক। কে গো তিনি? যিনি না থাকলে এই সাধু সঙ্গের মাটিটা আমরা কেউ কোনোদিন পেতাম না, যিনি না থাকলে গৌর মাধুর্য কেউ কোনোদিন আস্বাদন করতে পারতাম না, যিনি না থাকলে রাধা গোবিন্দ কি বিষয়বস্তু কেউ কোনোদিন জানতে পারতাম না, যিনি না থাকলে আজকে বৃন্দাবন মাহাত্ম্য জগতে প্রচার হতো না, যিনি না থাকলে মাথা উঁচু করে স্বাধীনভাবে খোল করতাল বাজিয়ে যখন যেখানে খুশি, যে মুহূর্তে খুশি, যেভাবে খুশি, যতক্ষণ খুশি হরিনাম করার সুযোগ পেতাম না। বলুন তো তার নামটা কি? তার নাম কি গো? খুব সাবধান মা, আমাদের অবস্থা খুব খারাপ এই বর্তমানে। জানেন তো যে ধর্ম, সনাতন ধর্ম একসময় পৃথিবীতে জগৎ সংসারে প্রথম স্থান অধিকার করে বসেছিল, আজ সেই সনাতন ধর্ম একদম লাস্টের দিক থেকে প্রথম স্থান দখল করছে মা। সনাতন ধর্ম আজকে বহু পিছিয়ে মা, কিছু মনে করবেন না, একটু খোঁজ রাখুন, একটু খোঁজ রাখতে হবে গো, শুধু শ্রবণ করলে হবে না। আজকাল তো এই যে মাধ্যম হয়েছে খোঁজ রাখার, ফোন একটু দেখা দেখি করুন, নচেত এই হরিনাম এখানে বসে করতে পারবেন না মা। যিনি না আসলে আজকে বাঙালি বলে পৃথিবীতে কোনো জাতি ছিল হারিয়ে যেত, আমি আপনি এখানে বসতে পারতাম না। আজকে আমাদের বাবাদের, আমাদের কি হতো, কি বলে এটাকে, হ্যাঁ বড় বড় দাড়ি আর মায়েদের হিজাব করে থাকতে হতো। মাগো ও মায়েরা, এত স্বাধীনভাবে তোমরা সাজাগোজা করতে পারতে না। যিনি না থাকলে আমরা কোথায় হারিয়ে যেতাম, কেউ পেতাম না খুঁজে আমাদেরকে, কেউ কাউকে কেউ পেতাম না। তাকে যদি মনে না রাখি গো, তাহলে তো ভজন সাধনই বৃথা হয়ে যাবে। ভজন মানেই তিনি মা। যদি বলি ভজন মানে তিনি, তাকে আগে জানতে হবে সারা জীবনে কি ভজন করলাম। যদি তার নাম বলতে না পারি, কিছু ভজন করলাম না। ভজন মানে সর্বাগ্রে দাঁড়িয়ে আছেন তিনি। ভজনের কি বলবো, অধিকর্তা, জনক, জনক বলা যেতে পারে, যার ইশারা ছাড়া কিচ্ছু সম্ভব হবে না। এই যে সাধু সঙ্গের মাটিটা দেখছেন না মা, খুব সহজেই মনে হচ্ছে বাহ কত সুন্দর জায়গা, গেলাম বসলাম, যতক্ষণ ইচ্ছা হলো থাকলাম, চলে গেলাম। এই স্বাধীনতাটা ছিল না মা, এই স্বাধীনতাটা পেতাম না তিনি না আসলে। তাকে তো জানতে হবে। মনে নেই বলুন না গো? সবাই আমরা বলি শ্রীমান মহাপ্রভু, কিন্তু মা জল পান করার জন্য একটা পাত্র দরকার, তাই না? পাত্র। শ্রীমান মহাপ্রভু হচ্ছেন সেই পাত্র বিশেষ। আমরা জানি প্রেমের ঠাকুর শ্রীমান মহাপ্রভু, তিনি হচ্ছেন প্রেম দানের মাধ্যম মাত্র। কিন্তু প্রেমটা আসলে কি দিচ্ছেন? পেছন থেকে প্রেমটা জুগিয়ে চলছেন কে দিচ্ছেন মা? তিনিই হচ্ছেন আজকের আয়োজক। শুধু আজকে এখানকার বলে নয়, আগামীতে যত সাধু সঙ্গ হবে, ইতিপূর্বে হয়ে গেছে, বর্তমানে জগতে যত সাধু সঙ্গ হচ্ছে, বসছে, শুরু হচ্ছে, তার সমস্ত আয়োজক হচ্ছেন তিনি। তিনি না থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন কথা, আজকে আমরা এই জায়গায় বসতে পারতাম না। তিনি কি আর কেউ নয়, আমাদের কলির পতিত উদ্ধারণকারী, করুণার মূর্ত প্রতীক স্বয়ং মহাপ্রভু এত করুণা করতে পারেনি জীবের প্রতি তার মত। শ্রীমান শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু, বদন ভরে বলুন শ্রীমান নিত্যানন্দ ভগবান কি, নিত্যানন্দ ভগবান কি, নিত্যানন্দ ভগবান কি জয়। মনে রাখবেন, মনে রাখেননি, যাই হোক মনে রেখেছেন কিন্তু লজ্জায় বললেন না। যাই হোক, বুক চাপড়ে গর্ব করে বলবেন আমি বাঙালি, বাঙালি একটা ভগবান পেয়েছি, আমার অগ্রজ, আমার ভগবান শ্রীমান শ্রী নিত্যানন্দ প্রভু।
এনার জন্মদিনের কথাটা মনে রাখবেন মা। তারপর যদি ভালো লাগে অপরের জন্মদিনের কথা মনে রাখুন, ক্ষতি নেই। আগে তো নিজের ঘর, তারপরে তো পর। আগে ঘর সামলাতে হবে। তাই ঘর, এই যে মহাপ্রভুর ঘরের কথা আগে জানতে হবে, নিতাই চাঁদের কথাটা জানতে হবে। তাই মনে রাখবেন, শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপাতে আজকে এই সাধুর বাজারে এসে বসতে পারছি, আমরা ভগবান মহাপ্রভুকে আস্বাদন করতে পারছি। শ্রীমান নিত্যানন্দ প্রভু না থাকলে মনে রাখবেন এই মহাপ্রভুকে কেউ কোনোদিন আমরা পেতাম না। কেন পেতাম না? মহাপ্রভু কার সম্পদ? কার সম্পদ? প্রেমের ঠাকুর গৌর হরি তিনি হচ্ছেন আমার দয়াল নিত্যানন্দ প্রভুর সম্পদ। আমার নিত্যানন্দ প্রভুর সম্পদ। স্বর্গোস্বামী গোস্বামী পাদ রঘুনাথ দাস গোস্বামী তিনি যার সম্পত্তি তাকে না বলে, অনুমতি না নিয়ে সম্পদ চুরি করতে গেছিলেন। মহাপ্রভু যখন শান্তিপুরে ছিলেন, রঘুনাথ ছুটে গেছেন শান্তিপুরে, প্রভু কবে তোমার কৃপা পাবো বলো, তুমি কবে আমাকে কৃপা করবে? তখনই ভগবান শ্রীমান মহাপ্রভু এটা বলেছিলেন, রঘুনাথ ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, না হইও বাতুল, ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধু কুল। ফিরে যাও। ফিরিয়ে দিয়েছিলেন। ছোট্ট ছোট্ট আসলেন কোথায়? যেখানে সেই দধিচিরা মহোৎসব, দণ্ড মহোৎসব যাকে বলেন, কোথায় হয়েছিল গো? পানিহাটিতে। এদিকে না এদিকে? এদিকে তো, হ্যাঁ এদিকে। পানিহাটিতে বটবৃক্ষের তলে বসে আছেন কোটি সূর্য সম। একটা নয় মা, 1 কোটি সূর্যকে একত্রিত করলে যে জ্যোতি, সেই জ্যোতি আলোকিত করে বসে আছেন, জ্যোতি হয়ে বসে আছেন শ্রীমান দয়াল নিত্যানন্দ। দূর থেকে, আড়াল থেকে রঘুনাথ নিত্যানন্দ প্রভুকে দণ্ডবত প্রণাম করছে। নিতাই চাঁদের এক ভক্ত বলছে, প্রভু ওই দেখো রঘুনাথ দূর থেকে তোমাকে প্রণাম করছে। রঘুনাথকে ডাকলেন, হারি চোরা তবে দিলি দর্শন, আই আই মোর কাছে, আজকে তোরে করিমু দণ্ড, তোকে আমি দণ্ড দেব। হারি চোরা তুই চুরি করলি শেষ পর্যন্ত। হ্যাঁ গো মা, রঘুনাথ কি চুরি করলো? গৌর সম্পদকে চুরি করতে গেছে। হ্যাঁ রঘুনাথ, গৌর আমার সম্পদ, তুই আমাকে বলতে পারতিস, তুই আমাকে না বলে তুই গৌরকে চুরি করতে গেলি রঘুনাথ। আমাকে বললেই তো আমি ব্যবস্থা করে দিতাম। যার সম্পদ তাকে না বলে কখনো যদি নেন আপনি, চোর হবেন, কিন্তু চোর বলবে। তাই গৌর নিত্যানন্দের সম্পদ, নিত্যানন্দকে না জানিয়ে যদি কেউ গৌরাঙ্গকে ভজন করি, বললেন কখনো সেই গৌর সম্পদ পাওয়া যাবে না, আর চোর রূপে আখ্যায়িত হতে হবে, জগৎ চোর হয়ে যেতে হবে। নিতাইয়ের সম্পদ গৌর হরি, অতি গুরুহ নিত্যানন্দ, কে তাকে জানাতে পারে? কত সুন্দর ভাবে বর্ণনা করছেন শাস্ত্রকার, যে নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, এটা যেমন সত্য। আবার বললেন মহাপ্রভুর বিশেষ কৃপা হলে তবে জানা যায় গূঢ় নিত্যানন্দ। কি অদ্ভুত বিষয়বস্তু না মা বাবা, যে নিতাই ছাড়া গৌরকে জানা যায় না, নিতাই ছাড়া গৌরকে পাওয়া যায় না, আস্বাদন করা যায় না। আবার গৌর ছাড়া, নিতাই ছাড়া গৌর মিলে না, এটা যেমন ধ্রুব সত্য। আবার গৌর ছাড়া নিতাইকে বোঝা যায় না, এটাও সত্য। এতদিন তোমাকে ভগবানের কথা কারা বর্ণনা করে এসেছে? বলেন সাধু সঙ্গ করেছি, সাধু বদন দর্শন করেছি, সাধুদের বর্ণনা থেকে শ্রবণ করেছি বিষয়ের কথা। ভগবান তো বিষয়বস্তু, মহাপ্রভু বিষয়বস্তু। আপন পিতামাতার থেকে শ্রবণ করেছি, পিতামাতা আশ্রয় তত্ত্ব। তারপর
শ্রী গুরুদেবের চরণ থেকে শ্রবণ করেছি, তার বদন থেকে দয়াল নিত্যানন্দের কাছ থেকে শ্রবণ করেছি মহাপ্রভুর কথা। বললেন তুমি এতদিন এই আশ্রয়ের থেকে বিষয়ের কথা শ্রবণ করেছো, হ্যাঁ গো একবারও চিন্তা করে দেখেছো তুমি যে আশ্রয়ের থেকে বিষয়ের কথা শুনে আসছো, এই আশ্রয়ের কথা কার কাছ থেকে তুমি শুনবে? তাই তো তাই তো তাই তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর বর্ণনা মহিমা বলছি, কিভাবে তাকে পাওয়া যায়। আমার শ্রী গুরুদেব বিষয়ের কথা বলছে, সাধু সঙ্গে আসলে যে বিষয়ের কথা বলে দিচ্ছে, সবাই তো বিষয়ের কথা বলছে, কিন্তু আশ্রয়ের কথাটা কে বর্ণনা করবে? আমি তো আশ্রয়কেও জানতে চাই। তাই বললেন মহাপ্রভুর বিশেষ কৃপা হলে কোন জীবের প্রতি, তবে এই আশ্রয় নিত্যানন্দ সম্পর্কে জানা যায়। শ্রী মহাপ্রভুর বিশেষ কৃপা পর্যন্ত তো পৌঁছতে হবে। কি পৌঁছে দেবে? এই বিষয় আশ্রয় পৌঁছে দেবে, আশ্রয় তত্ত্ব আমাদেরকে পৌঁছে দেবে। নিত্যানন্দের জন্ম কোথায় মা? প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন প্রথমে যেই বললাম, জোরে জোরে তো বললেন মা। এবার বলুন নিত্যানন্দ প্রভুর জন্ম কোথায় গো? এগুলোই তত্ত্ব মনে রাখবেন। নিত্যানন্দ, এই নিত্যানন্দের মহিমাই একটা তত্ত্ব। সীতানাথ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, গদাধর শ্রীবাস পঞ্চতত্ত্ব, এগুলোই কিন্তু তত্ত্ব বাবা, এর বাইরে কোনো তত্ত্ব হয় না। এটা সৌভাগ্য যে সাধু সঙ্গে জগৎগুরু নিত্যানন্দের কথা শ্রবণ করতে পারছি। এর থেকে বড় সৌভাগ্য কি হয়? যার নাম শ্রবণ করলেই ধন্য জনম। নিতাই কথা, যাই হোক, আর নিতাই কথা না বললেও কোনো অসম্পূর্ণই থাকে অবশ্য। তাহলে প্রভু যীশু খ্রিস্টের জন্ম তো জেরুজালেম শহরে, জেরুজালেম শহরে, অনেক দূরে। আর আমার নিত্যানন্দ প্রভুর জন্মস্থান খুব বেশি দূরে নয় মা। এখানে বসে চোখ বন্ধ করে মন নিয়ে চলে যাওয়া যাবে, আর গাড়ি ঘোড়া চলে গেলেও খুব বেশি সময় লাগবে না। এখন বেরোলেও পৌঁছে যেতে পারা যাবে, বেশি সময় লাগবে না। কোথায় বলুন তো? নিত্যানন্দ প্রভুর জন্ম কোথায়? এক বাবা বললেন নিতাই গৌর দুটি ভাই। বাবা এই গল্পটা একটু করো তো। আমি এটা গল্প নয় তো, এটা তো অমৃত কথা। বেশ, চেষ্টা করা হবে, যদি নিতাই চাঁদ সময় দেন তাহলে হবে। নিতাই গৌর দুটি ভাই, আচ্ছা আমরা বুঝবো কেমন করে? নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করলেন এক জায়গায়, মহাপ্রভু জন্ম গ্রহণ করলেন এক জায়গায়। নিত্যানন্দ প্রভু জন্ম কোথায় মনে রাখবেন? তিনি বাঙালি, বাংলার বীরভূম জেলার বীরচন্দ্রপুর বা বীরভদ্রপুর ব্যাকচক্রা গ্রাম। যাবেন, গুরু কৃপা হলে গিয়ে দেখে আসবেন নিতাই চাঁদের ঘর। যাবে, ভালো লাগবে আশা করি। সচিমায়ের দুই ছেলে। সচিমায়ের কটা সন্তান? পুত্র সন্তান দুটো। বড় ছেলের নাম কি গো? হ্যাঁ, বড় ছেলের নাম বিশ্বরূপ। বিশ্বের সর্বত্র রূপকে একত্রিত করে যিনি অবতীর্ণ হয়েছিলেন জগতে। সচিমায়ের বড় ছেলে বিশ্বরূপ। এই বিশ্বরূপ খুব ছোটবেলায় সংসার ছেড়ে চলে গেছে, সংসার ধর্ম ত্যাগ করেছিলেন, অরণ্য সম্প্রদায়ে সন্ন্যাস নিয়েছিলেন, নাম হয়েছিল শঙ্কর অরণ্যপুরী। বিশ্বরূপ চলে গেছে। ভগবানের মাকেও কাঁদতে হয়েছে মা। তিনি তো ভগবানের মা। ভগবানের মাকে কেন কাঁদতে হবে গো? হ্যাঁ, যিনি ভগবানের মা, হ্যাঁ গো বাবা, ভগবানের মাকে কেন কাঁদতে হবে? হ্যাঁ, তাই তো, ভগবানের মা যিনি হবে তিনি কেন কাঁদবে? তাকেও কাঁদতে হলো। কর্মফল এ তো মাফ করবে না, সবাই মাফ করে দেবে, কিন্তু কর্মফল তো মাফ করে না। ভাবুন ভগবানের মাকে কেন কাঁদতে হলো, আর আমরা এদিকে শ্রবণ করি। এই বিশ্বরূপ চলে গেছে। বহু তীর্থ ভ্রমণ করতে করতে
একদিন ওই একচক্রা গ্রামের হাড়াই পণ্ডিতের ঘরে উপস্থিত হলেন। এই হাড়াই পণ্ডিত আর তার ঘরণী মা পদ্মাবতী, এদের একটি সন্তান, নাম কবির। গৃহে সন্ন্যাসী এসেছে, মা কত যত্ন করে রন্ধন করেছেন, সন্ন্যাসীকে সেবা দিয়েছেন কত ভক্তি করে। আচমন হলো, মায়ের হঠাৎ মনে পড়ল সন্ন্যাসীকে সেবা দিয়েছি, ভোজন দক্ষিণা তো দেইনি, ভোজন দক্ষিণা না দিলে যে আমার সেবার পূর্ণ ফল হবে না। লক্ষ্মীর ঝাঁপিতে একটি স্বর্ণ মুদ্রা ছিল। ওই স্বর্ণ মুদ্রাটি আজ মা সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে বললেন, বাবা আমি তোমাকে সেবা দিয়েছি, ভোজন দক্ষিণা তো দেইনি, বাবা এই নাও, এই স্বর্ণ মুদ্রাটি তুমি ভোজন দক্ষিণা হিসাবে গ্রহণ করো। মা আমি কামিনী কাঞ্চন ত্যাগ করে সন্ন্যাসী হয়েছি, স্বর্ণ মুদ্রা আমি নিতে পারবো না। বাবা আমি যে তোমাকে সেবা দিয়েছি, তুমি যে সন্ন্যাসী, কোন সন্ন্যাসীকে সেবা দিলে তাকে যে ভোজন দক্ষিণা দিতে হয়, ভোজন দক্ষিণা না দিলে যে আমার সেবার পূর্ণ ফল হবে না। বাবা মা ভোজন দক্ষিণা বেশ, ও মা আমি যা চাইবো তুমি আজকে আমাকে ভোজন দক্ষিণা দেবে তো? বলো বলো বাবা, তুমি যা চাইবে আমি তোমাকে ভোজন দক্ষিণা হিসাবে তাই দেব। বেশ, এভাবে নয় মা, তুমি করতলি গঙ্গা জল নিয়ে 3 সত্য করো, আর বলো যে আজ ভোজন দক্ষিণা হিসেবে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। মা মনে মনে চিন্তা করলেন, তাই তো, আমার আছেই বা কি, সন্ন্যাসী কি বা চাইবে। বেশ বাবা, আমি করতলি গঙ্গা জল নিয়ে 3 সত্য করলাম, আজকে তুমি ভোজন দক্ষিণা হিসেবে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বেশ মা, তুমি আমাকে স্বর্ণ মুদ্রা দিচ্ছ মা, বিষয় আশয় ধন দৌলত পরিবার পরিজন ত্যাগ করে তো আমি সন্ন্যাসী, আমি এগুলো নিতে পারবো না, আমার কোনো কাজে লাগবে না। মা আজকে যদি তোমাকে ভোজন দক্ষিণা দিতে হয়, তুমি তোমাদের কবিরকে আমার হাতে সঁপে দাও ভোজন দক্ষিণা হিসেবে। সন্ন্যাসী এ কি তুমি বললে সন্ন্যাসী? কবিরকে আমি তোমার হাতে সঁপে দেব? কবিরকে আমি কেমন করে তোমার হাতে সঁপে দেব বলো? আমি যে মা, কবিরকে যদি আমি তোমার হাতে সঁপে দিই বাবা, আমাকে মা বলে কি ডাকবে? আমাকে মা বলে কি ডাকবে? আমি কবিরকে কেমন করে তোমার হাতে সঁপে দেব? হাড়াই পণ্ডিত এসে বললেন, পদ্মা পদ্মা তুমি কবিরকে সন্ন্যাসীর হাতে সঁপে দাও পদ্মা। আমি সেই দিনই জানি যেদিন কবির জন্মগ্রহণ করেছিল, আমি ওর গোষ্ঠীটা বিচার করে দেখেছিলাম, কবিরের যেদিন 12 বছর বয়স পূর্ণ হবে, কবির আর আমাদের ঘরে থাকবে না। আজ কবিরের 12 বছর বয়স পূর্ণ হলো, তুমি কবিরকে সন্ন্যাসীর হাতে সঁপে দাও। মার কি করবেন? একদিকে স্বামীর নির্দেশ, অন্যদিকে ব্রাহ্মণ সন্ন্যাসীকে দেওয়া কথা। নয়ন জলে বুকটা ভাসিয়ে কবির ছিল সখা সঙ্গী, কবিরকে আনলেন গৃহে। পিতা কবির বললেন, পিতা হাড়াই ওঝা হাড়াই পণ্ডিত বললেন, কবির কবির
আজকে আমাদের গৃহে সন্ন্যাসী এসেছে কবির, তুমি তাকে প্রণাম করো বাবা। কবির সন্ন্যাসীকে প্রণাম করলেন। কবির সন্ন্যাসীকে আমরা ভোজন দক্ষিণা হিসেবে তোমাকে আজ অর্পণ করব সন্ন্যাসীর হাতে বাবা। সন্ন্যাসী ঠাকুর তোমাকে ভোজন দক্ষিণা হিসেবে চেয়েছেন, তুমি যাবে তো বাবা? কবির করজোড় করে বললেন, বাবা আমার এই দেহের মালিক আপনারা, তাই আপনারা যেটা ভালো মনে করবেন আমাকে তো সেটাই করতে হবে। আমি যাব সন্ন্যাসী ঠাকুরের সাথে। মা কবিরের করটা সন্ন্যাসী ঠাকুরের হাতে সঁপে দিয়ে বললেন, বাবা আমার ছোট ছেলে, ও চেয়ে খেতে জানে না, তুমি ওর মুখটা দেখে একটু ওকে খেতে টুকু দিও, ওকে একটু কাছে কাছে দেখো। সন্তানের কষ্ট, সন্তানের দুঃখ মা ছাড়া কে বোঝে গো মা? এ জগতে একটা সন্তানের দুঃখ কষ্ট মা ছাড়া কেউ বোঝে না মা গো। মা পদ্মাবতী নয়ন জলে বুকটা ভাসি আজ সন্তানকে কবিরকে আজ সন্ন্যাসী ঠাকুরের হাতে দক্ষিণা হিসেবে, ভোজন দক্ষিণা হিসেবে দান করলেন। আছাড় খেয়ে পড়লেন মা মাটিতে। কবির মাকে প্রণাম করে, বাবাকে প্রণাম করে, এক চক্রবাসীকে প্রণাম করি, এক চক্র গ্রামকে প্রণাম করি, বিদায় 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 এক চক্রবাসী, বিদায় এক চক্র গ্রাম, বিদায় পিতৃ সত্য পালি বাড়ি, রাম গেল বনে। আজ মাতৃ সত্য রক্ষার্থে, পিতৃ সত্য রক্ষার্থে আমি চলিলাম সন্ন্যাসীর সনে। মাত্র 12 বছর বয়সে ঘর ছাড়লেন বাংলার নায়ক, আমাদের পরিত্রাতা, বাংলার যুবরাজ, আমাদের অধিকর্তা, অহং তত্ত্বের মালিক, আমাদের প্রেমের ঠাকুর শ্রীমান দয়াল নিত্যানন্দ। 12 বছর বয়সে কবির সন্ন্যাসীর হাত ধরে ঘর ছাড়লেন, বহু তীর্থ ভ্রমণ করলেন। ভ্রমণ করতে করতে ভীমা নদীর কূলে এসে সন্ন্যাসী কবিরকে দীক্ষা দিলেন। কবির যে গুরুদেবকে প্রণাম করতে গেছে, প্রণাম করে দেখছেন গুরুদেব আর নেই। গুরুদেব, গুরুদেব তুমি কোথায়? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না গুরুদেব। ভেতর থেকে আওয়াজ এলো, ভেতর থেকে আওয়াজ এলো, আমি আছি তোমার অন্তরে। কি হলো মা? মুহূর্তের মধ্যে দেখিতে দেখিতে 2 অঙ্গ 1 অঙ্গ হলো, দেখিতে দেখিতে 2 অঙ্গ 1 অঙ্গ হলো। অন্তরিক্ষে নিত্যানন্দ কহিতে লাগিল, আজ থেকে তব নাম হলো নিত্যানন্দ, জগতের ঘরে ঘরে তুমি বিলাবে আনন্দ। আজ থেকে তুমি কবির নও, আজ থেকে তুমি বিশ্বরূপ নও, আজ থেকে তোমার নাম নিত্যানন্দ। পূর্ণ শক্তিমান বলরামের সংকর্ষণের পূর্ণ শক্তি এই যে নিত্যানন্দ প্রভু মা। এই নিত্যানন্দ প্রভু কি গো? আমরা জানি যে দেবার ঠাকুর মহাশয় বলেছেন, ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল সেই বলরাম হইল নিতাই। শুধু কি বলরাম, মহাপ্রভু যেমন রাধা গোবিন্দের মিলিত তনু, ভাবরসে গড়াজার শ্রী গৌরাঙ্গ তনু, বহিরঙ্গ গৌর ভাব যার অন্তরঙ্গ হই কানু। এই নিত্যানন্দ প্রভু বাবা যুগল। মহাপ্রভু যখন রাধা গোবিন্দের মিলিত যুগল, আমার দয়াল নিতাই
আমার নিত্যানন্দ তিনিও কিন্তু যুগল। কার যুগল? বললেন ব্রজের রাধারানীর মূল সেবিকা তত্ত্ব অনঙ্গ মঞ্জুরি, আর বৃন্দাবনী আমার ব্রজের শ্রী গোবিন্দের মূল সেবক তত্ত্ব শঙ্কর্ষণ। এই শঙ্কর্ষণ আর অনঙ্গ মঞ্জুরির একত্রিত মূর্তি কিন্তু শ্রীমান নিত্যানন্দ। বলরামের পূর্ণ শক্তি। আমি সেই ব্রজের বলাই, আর বলাইয়ের বদনীর বলি কি গো বাবা? ভাই কানাই। আমার ভাই কানাই কোথায়? এই ভাই কানাইকে খুঁজতে খুঁজতে শ্রীল শ্রীপাদ শ্রী শ্রী মাধবেন্দ্র পরিপাদের কৃপায় নবদ্বীপের মাটিতে পা রাখলেন ৩২ বছর বয়সে শ্রীমান নিত্যানন্দ। বিষয়টা লক্ষ্য করতে হবে। ১২ বছর বয়সে ঘর ছেড়েছিলেন, ১২ থেকে ৩২ ২০ বছর। ২০ বছর পর বাংলায় আবার ফিরলেন। ঘরের ছেলে, বাংলার ছেলে শ্রীমান নিত্যানন্দ ৩২ বছর বয়সে ফিরলেন নবদ্বীপের মাটিতে। শ্রীমান নিত্যানন্দ মিলনে এগুলো দেখবেন, পাবেন আপনারা। আপনারা সবই জানেন, তবুও আমি বোকার মতো বলে যাই। যাই হোক, শ্রীমান মহাপ্রভু সত্য সত্য তিনি পিতার অনন্য কীর্ত সম্পন্ন করে, শ্রদ্ধা কর্মঠ সুসম্পন্ন করে গয়াধাম থেকে ফিরেছেন। গুরুদেবের কাছ থেকে এটুকুই সংবাদ পেয়েছেন, নিমাই তোমাকে নবদ্বীপে গিয়ে তোমার প্রথম কাজ হবে এক অদ্ভুত পুরুষকে আবিষ্কার করা। সংবাদ পেলেন এটুকু। মহাপ্রভু ভক্তদের পাঠিয়ে দিয়েছে, দেখো তো নবদ্বীপের ঘরে ঘরে কোন পুরুষকে, অদ্ভুত পুরুষকে সন্ধান পাও কিনা। কেউ কোথাও খুঁজে খুঁজে পেলেন না। এই নিতাই গৌরের প্রথম সাক্ষাৎ হয়েছিল কোথায় গো? কেউ কাউকে চেনে না। বিষয়টা ভালো করে ভাবতে হবে বাবা। চোখ বন্ধ করে সামনে ভেসে আসবে যেন। কেউ কাউকে কিন্তু এখনো চেনে না, দর্শন হয়নি। নিতাই গৌরের প্রথম সাক্ষাৎ কোথায়? নন্দন আচার্যের গৃহে। নিত্যানন্দ প্রভু বসে আছেন, শ্রীমান মহাপ্রভু আসলেন। দর্শন হলো একে অপরে। কি অপরূপ মহিমা, কি অপরূপ সৌন্দর্য লীলা গো সেই মুহূর্তটা। প্রথম দর্শন হলো নিতাই গৌরের। ভাই, ভাই তুই সে আমার ব্রজের কানাই? শ্রীমান মহাপ্রভু বলছেন, দাদা তুমি সেই ব্রজের বলাই? ভাই আমি সেই ব্রজের বলাই, এবার নিতাই তুই ব্রজের কানাই, এবার নিমাই। হাই ভাই, দুই ভাইয়ের মিলন হলো। সচিমাতা খবর পেলেন নবদ্বীপে নাকি একটি নবীন সাধু এসেছে, নবীন সন্ন্যাসী। দেখতে এলেন মা। দেখি দেখি অপলক নয়নে তাকিয়ে আছে মা। আমার বিশ্বরূপের মতো চোখ, আমার বিশ্বরূপের মতো নাক, আমার বিশ্বরূপের মতো মুখ, আমার বিশ্বরূপের মতো রং, আমার বড় ছেলে গো। নিত্যানন্দ প্রভু সচিমাকে বলছেন, মা আমি তোমার বড় ছেলে নিতাই, আর তোমার ছোট ছেলে নিমাই। আজ থেকে তো আমি তোমাকে মা বলে ডাকবো। মা তুমি আমার মা হলে গো। সচিমাতা দুই ভাইকে কোলে নিলেন। সচিমাতা নিমাইকে বললেন, হ্যাঁ রে নিমাই, শিবা সঙ্গ নিয়ে আসলে, হরিনাম সংকীর্তনে আসলে কি মায়ের কথা মনে পড়ে না? হ্যাঁ, আমি সেই পথ চেয়ে থাকি কখন আমার নিমাই ঘরে ফিরবে। ছেলে মেয়েরা বাইরে বেরোলে মায়েরা, হ্যাঁ বাবারাও থাকে, বাবাদেরকে আমরা কি বলবো, বাবাদের মহিমাটা তো আমরা বর্ণনা করি না মা। মায়েদের মতো বাবারাও কিন্তু চেয়ে থাকে। মায়েরা প্রকাশটা বেশি করে, কিন্তু বাবারা প্রকাশটা করে না।
তাই বাবাদের মহিমাটা কম জগতে প্রচার হয়। যাই হোক, আমরা কম থাকাই ভালো। তাহলে সচিমাতা বলছেন, আমি সেই পথে থাকি আকুল হয়ে ব্যাকুল হয়ে, কখন আমার নিমাই আসবে। হরিনাম সংকীর্তনে আসলে এই মায়ের কথা মনে পড়ে না বাবা? একটু সকাল সকাল কি ফেরা যায় না? নিত্যগীত করেছেন তো, পরিশ্রম হয়েছে। নিত্যগীত এই যে খোলকট্টাল বাজিয়ে মহাপ্রভু সারাদিন তো নিত্যগীত করেছেন, পরিশ্রম হয় না? খোল বাজালে যারা বাজায় তারা জানে। আমরা দূর থেকে বসে থাকি, ভাবি যে ওরে বাবা 1 ঘন্টা বাজালো তাই এমন হয়ে গেল। তো যিনি বাজায় তিনি জানে পরিশ্রমটা কতটা হয়। যিনি গান কীর্তনটা করে, বাজিয়ে কীর্তন করে, খোল বাজিয়ে করতাল বাজিয়ে বাদ্য বাজিয়ে যিনি কীর্তনটা বদনে করে, পরিশ্রমটা তিনি বুঝতে পারে গো। তাই পরিশ্রম হয়েছে। মহাপ্রভু হরিনামের খেলা করেছেন তো। সচিমাতা ছেলে মেয়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা দেখবেন বাড়িতে ফিরলে মা কি করে, ধুলোগুলো সব আঁচল দিয়ে ঝেড়ে দেয় না? তাই মহাপ্রভু কি করছেন, তিনি সচিমাতা তিনি তার আপন দিব্য অঞ্চলটা দিয়ে আজ নিমাইয়ের সর্বাঙ্গটা মুছিয়ে দেবেন। হঠাৎ মা লক্ষ্য করলেন নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা। মা যাদের হাতে নিমাইকে সঁপে দিতেন, সে নরহরি আর গদাধরকে ডেকে বলছেন, হ্যাঁ রে নরহরি গদাধর, আমি কাল থেকে নিমাইকে আর হরিনাম সংকীর্তনে তোদের সাথে কখনো পাঠাবো না কোনোদিন। আমি আমার নিমাইকে একটি শ্রীখোল আর একজোড়া করতাল কিনে দেব। আমার নিমাই ঘরে বসে সংকীর্তন করবে, আর আমি আমার নিমাইয়ের সংকীর্তন শ্রবণ করে আমার তাপিত প্রাণটা জোড়াবো। আমি আর পাঠাবো না। কে ধুলা দেয় রে এমন করে, বলিহারি যায় তার নয়ন নাই, এমন হরি বলা বদনী কে ধুলা দেয় রে, আমি আর পাঠাবো না। মহাপ্রভু মায়ের কথা শুনে তখন তিনি নয়ন বাড়ি ধারা বরিশন করছেন। সচিমাতা বললেন, তুই কাঁদিস না নিমাই। মহাপ্রভু তখন বললেন, মাগু তো আমি যদি হরিনাম সংকীর্তনে না যাই, তুমি যদি আমাকে সংকীর্তনে না পাঠাও, না যেতে দাও, আমার ভক্তরা যে প্রাণে বাঁচবে না, আমার ভক্তরা যে প্রাণে বাঁচবে না। মা তুই যাবি নিমাই, তুই সংকীর্তনে যাবি, তুই কাঁদিস না বাবা, আমি সব সইতে পারবো, কিন্তু তোর নয়নের জল সইতে পারবো না। আমি তোর নয়নের জল সইতে পারি না রে, তুই যাবি সংকীর্তনে। মা নরহরিকে বললেন, হ্যাঁ রে নরহরি, কে ধুলা দেয় রে এমন করে, বলতো আমায় একটু। নরহরি করজোর করে বললেন, ও মা, তোমার নিমাইকে কেউ ধুলো দেয় না। যে চরণ পাবার আশায় কত যোগী ঋষি, কত ভজন সাধন করে যে চরণ পেল না, কত সাধক সাধিকা সাধন ভজন করে যে চরণ পেল না। ও মা, আমরা এহেন ভক্তির সঙ্গ করি, আমরা তোমার নিমাইকে অঙ্গে কি ধোলা দিতে পারি? শোনো মা, তোমার নিমাই কি করে জানো? তোমার নিমাই ওই হরিনামের সখালাপ সেবা সঙ্গনে যায় সাধু সঙ্গে, তোমার নিমাই হরিনামের খেলা করে, তোমার নিমাই হরিনামের খেলা পাতে। তোমা ভগবান মহাপ্রভু তো খেলা খেলছেন, প্রথমত বিশ্বকে লয়ে তো খেলছেনই, আজকে হরিনামের খেলা খেলছেন। কেমন করে? বৈষ্ণব মহাজন তিনি আবার কলমে দিচ্ছেন, আমাদেরকে জানাচ্ছেন মহাপ্রভুর খেলার বিষয়বস্তু কোনগুলো। বলেন, কয়ে কলি যুগে শ্রী কৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধ প্রভু করলেন খোল আর করতাল। গয়ে গড়াগড়ি জানো প্রভু নিজ সংকীর্তনে, ঘয়ে ঘরে ঘরে হরি নাম দান সর্বজনে। অঙ্গ উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, চেতন করান প্রভু জীবে কৃষ্ণ নাম দিয়া। ছলো ছলো আখি প্রভু ধুলি গড়া যা গড়ি যায়, ইত্যাদি মহাপ্রভুর খেলার বিষয়বস্তু। তাই বললেন, তোমার নিমাই কি করে? প্রত্যেক দিন ওই হরিনামের খেলা পাতে, আর ওই হরি বলে আর ধুলাই গড়াগড়ি দেয়। তাই তোমার নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা লেগে যায়। বেশ, মা হঠাৎ লক্ষ্য করলেন নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা, কিন্তু বদন অঞ্চলে ধুলা নাই।
নরহরিকে বললেন, তুই নরহরি, তুই মিথ্যা বলছিস, যে ধুলা মাখবে তার সর্বঙ্গে ধুলা লাগবে। সে দেখ নিমাইয়ের সর্বঙ্গে ধুলা, কিন্তু বদনে ধুলা নাই। বললেন, শোনো মা, তোমার নিমাই ওই হরি বলে ধুলা মাখে আর নয়ন বাড়ি ধারা বরিশন করে এত পরিমাণ, ওই নয়ন বাড়ি ধারায় তোমার নিমাইয়ের বদনের ধুলা ধুয়ে চলে যায়। বেশ, মা আপন অঞ্চল দিয়ে নিমাইয়ের সর্বাঙ্গ মোছাচ্ছেন। মোছাতে 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 যে চরণটা মোছাতে যাবে, অমনি দূর থেকে ভক্ত গোষ্ঠী তারা করজোর করে মায়ের চরণ ধরে বলছে, মা তুমি তোমার বাছা, তোমার তো অধিকার আছেই তোমার বাছার সর্বাঙ্গ মুছিয়ে দেওয়ার, সেবা করার। ও মা, আমাদের মতো কত হতভাগ্য জীব এই জগৎ সংসারে গুরু কৃপা কিঞ্চিত হয়েছে, তাই সেই কৃপা নিয়ে বসে আছি। কবে কোথায় কোন মুহূর্তে একটু গৌর চরণটা সেবা করার সুযোগ পাবো। তাই তুমি তোমার নিমাইয়ের সর্বাঙ্গ মুছিয়ে দাও, আমরা সে অধিকার নেব না, আমাদের যোগ্যতা নেই। কিন্তু মা, এই অধমদের জন্য এই ভক্ত গোষ্ঠীর থেকে নিবেদন, তোমার নিমাইয়ের চরণের সেবাটা তুমি করো না, এই চরণের সেবাটা তুমি আমাদের জন্য রাখো। আমরা তোমার নিমাইয়ের চরণটা নয়ন জল দিয়ে আমরা ধুইয়ে দেব প্রত্যেকটা দিন। নববিধা ভক্তির একটি অঙ্গ মা পাদ সেবন। এই যে প্রভুর পাদ সেবনটা করতে হয় কেমন করে? বললেন, হরিনাম কীর্তন শ্রবণ করতে করতে যে নয়ন বাড়ি ধারাটা বরিশন হবে, সেই বাড়ি ধারাটাই চিন্তা করতে হয়, প্রভুর চরণটা আমি ধৌত করছি। ভজন তো ভাবে হবে যে প্রভুর চরণটা ধুইয়ে দিচ্ছি, এই নরন বাড়ি ধারা বরিশন করে পাদ সেবন করছি প্রভু। তাই আমরা কেমন করে করব? নিতাই গৌরীর নামটা বদনে উচ্চারণ করি, আমরা প্রভুর নামটা উচ্চারণের মধ্য দিয়েই আমরা প্রভুর চরণটা সেবা করি। নিত্যানন্দ নিত্যানন্দ যার কৃপাতে মিলে গৌরাঙ্গ, নিত্যানন্দ নিত্যানন্দ যার কৃপাতে মিলে গৌরাঙ্গ। সবাই গাইবেন, হরিনাম করুন মা। এই সুযোগ বারবার আসবে না গো। হরিবালা বদনের বদন পেয়েছেন, আগামীকাল মহাজন বললেন রাত পেয়েছো প্রভাতের অপেক্ষা করবে না, প্রভাত পেয়েছো দুপুর মধ্যাহ্নের অপেক্ষা করবে না, মধ্যাহ্ন পেয়েছো অপরাহ্নের অপেক্ষা করবে না, অপরাহ্ন পেয়েছো সাজকালের অপেক্ষাটা করো না। এখনই হরি বলার জন্য যদি প্রস্তুত হও, তবেই তুমি কিন্তু এগোতে পারবে। আমরা তো সবাই প্রস্তুত, হ্যাঁ, বদন পেয়েছি হরি বলার মতো, তা আবার সাধু সঙ্গে বসে মা, এর মতো আনন্দ আর নেই। সবাই মিলে উচ্চ স্বরে গাইবেন গো, যাতে সেই গোলক পর্যন্ত গোলকের আসন মরে যায়। আপনাদের এই সংকীর্তনে প্রভুর কৃপা বরিশন হয়, গ্রামের সকলে ভালো থাকে। হ্যাঁ, চলো সবাই মিলে আমরা গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের মা, তাকে কাঁদতে হয় না। কেন কাঁদতে হয় গো? বা হয়েছিল ভগবানের মাকেও কাঁদতে হলো। কেন কাঁদতে হলো গো? হ্যাঁ, যিনি ভগবানের মা, চারি যুগে কাঁদতে হলো আমরা জানি। শ্রবণ করি লীলা ক্ষেত্রে ভগবানের মাকে চারি যুগে কাঁদতে হলো। হ্যাঁ, ভগবানের যিনি সহধর্মিনী, তাকেও চারি যুগে কাঁদতে হলো। জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য তো ভগবান মনুষ্য দেহ ধরে লীলা করেছেন, পরিবার করেছেন, পিতা মাতা হয়েছে তারও। শ্রীকৃষ্ণের যতটুকু খেলা সর্বোত্তম নরলীলা, তেজ লীলাগুলো করেছেন জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য।
তাই ভগবানের মাকেও কাঁদতে হয়েছে গোমা চারি যুগে, কর্মফল ভোগ করতে হলো। কেমন করে? ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের পিতার নাম কি গোমা? ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, রামের পিতার নাম রাজা দশরথ। এই দশরথের মহিষী পত্নীর সংখ্যা কটা? 3। রামায়ণ পড়তে হবে গো, রামায়ণ পড়তে হবে, নচেত সাধু সঙ্গ করতে হবে বেশি করে। দশরথের পত্নীর সংখ্যা 750। তার মধ্যে প্রধান 3 জনের আমরা নাম জানি। কেন? তারা কর্ম করে জগতে প্রতিষ্ঠা পেয়েছে, আর বাকিগুলোর কর্ম খুব একটা ভালো নয়, তাই জগতে পরিচিত হতে পারে না। কেন? ভগবান কৃষ্ণ তো 1 কোটি বংশধর, কজন জগতে পরিচিতি পেয়েছে বলুন তো? এটা শিক্ষা। তুমি ভগবানের সন্তান হলেও তোমার কোনো মূল্য নাই, তোমার কর্ম যদি ভালো না থাকে। তাই ভগবান কৃষ্ণের অনেক পুত্র আছে, কয়েকজনের নাম জানি, গুটি কয়েক হাতে গোনা, বেশি নয়। তাহলে 750 জনের মধ্যে প্রধান 3 জন হচ্ছে রামের মা। শ্রীরামের মায়ের নাম কি গো? মাতা কৌশল্যা। আর ভরতের মায়ের নাম কৈকেয়ী। আচ্ছা মা, এই কৌশল্যা, কৈকেয়ী, আর একজনের নাম সুমিত্রা। এই 3 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ রানী কে বলুন তো? কে? রামের মা? আমরা অনেকে বলি রামের মা, কিন্তু না, পতি সেবার দিক থেকে মায়েরা লক্ষ্য করবেন, পতি সেবার দিক থেকে এই 3 রানীর মধ্যে, 750 জন রানীর মধ্যে ভরতের মা রানী মাতা কৈকেয়ী শ্রেষ্ঠ, খুব শ্রেষ্ঠ। কৈকেয়ীকে আমরা সবাই কি প্রশংসা করি না, ভালো চোখে দেখি না, কিন্তু রামায়ণ কি জানাচ্ছেন? বলেন কৈকেয়ী কিন্তু স্বামী পতি সেবার দিক থেকে সর্বশ্রেষ্ঠ ভাবে এগিয়ে আছে মাতা কৌশল্যা থেকে। প্রমাণ? এই রাজা দশরথকে মা কৈকেয়ী 2 বার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছেন। একবার নয়, 2 বার করে। সম্ভাষণের সাথে যখন রাজা দশরথের যুদ্ধ হলো, এমন ভাবে তিনি আহত হলেন, রাজবৈদ্য বললেন প্রতি 5 মিনিট অন্তর ওষুধ দিতে হবে, তবেই সুস্থ হতে পারবে। কোন রানী স্বীকার করলো না, খাওয়া ঘুম ছেড়ে রানী কৈকেয়ী তিনি স্বীকার করলো, আমি সব খাওয়া ঘুম ত্যাগ করে, আমার কথা ত্যাগ করে, আমি আমার পতি সেবা করে যদি আমার পতিকে বাঁচাতে পারি, তবেই তো আমার সিথার সিঁদুর, আমার সমৃদ্ধি হবে। তাই রানী কৈকেয়ী এই সেবাটা করেছিলেন একবার, আরেকবার বাঁচিয়েছিলেন। রাজার আঙ্গুলে একবার ফোড়া হয়েছিল, ফোড়া এমন ভাবে হলো, রাজবৈদ্য বললেন গরম উত্তপ্ত লালাযুক্ত মুখগহ্বরে যদি ওই আঙ্গুল দেওয়া যায়, তবেই ওই ফোড়া ফেটে ফোড়া ভালো হতে পারে, আঙ্গুলটা ভালো হবে, নচেত নয়। ভাবুন, ঘরের স্বামী, আপনাদের যে স্বামী আছে, দেহ স্বামী, ইহজগতিক স্বামী যদি হয়, করবেন? পারবেন তো আমা? পারবেন? তাহলে কোন রানী স্বীকার করল না, সবাই তো রাজরানী, সবাই তো রাজকন্যা, রাজার পুত্রী সবাই কন্যা, কোন রানী স্বীকার করল না। লজ্জা, ঘৃণা, ভয়ে সব রানী পিছিয়ে গেল, ঘৃণা করলো। ফোড়া পেকে গেছে, গদগদ করছে, পুজ, রক্ত, মুখগহ্বরে নিতে হবে। মুখগহ্বরটা তো আমাদের গরম থাকে। রানী কৈকেয়ী রাজা দশরথের ওই আঙুলটা মুখের মধ্যে নিয়ে আঙুলটাকে ভালো করেছিলেন, ওই একবার বাঁচিয়েছিলেন, এই 2 বার বাঁচিয়েছিলেন, 2 বার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়েছিলেন। তাই পতি সেবার দিক থেকে মা কৌশল্যা থেকেও আমার মা কৈকেয়ী কিন্তু এগিয়ে আছে। তাহলে রাজা দশরথ একবার বললেন, হ্যাঁ গো রানী, তুমি আমার কাছে কি চাও বলো? সাবিত্রী সত্যবানকে, বেহুলা লক্ষিন্দরকে একবার করে ফিরিয়ে এনেছে, কিন্তু তুমি আমাকে 2 বার করে ফিরিয়ে এনেছো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি রাজপুত্র, আমি ক্ষত্রিয়, আমার বাক্য মিথ্যা নয়, বলো তুমি কি চাও?
রানী বললেন, আমি কি চাইবো, তুমি ভালো থাকলেই আমার ভালো। আমি কি চাইবো, সময় হলে আমি ঠিক চেয়ে নেব কখনো। এই কথাটা শুনে ফেলেছিল মন্থরা। রাম যেদিন রাজা হবে, রাম যেদিন রাজা হবে, রাজ্যাভিষেক করবে রাজা দশরথ, মন্থরা কইকেয়ীকে গিয়ে বললেন, কইকেয়ী, তোর মতো মূর্খ জগতে আমি দুটো দেখি নাই। কেন? বলেন, কাল রাম রাজা হবে, তুই ওর সৎ মা, তুই মনে রাখিস ও কিন্তু তোকে কখনোই ভালো চোখে তখন দেখবে না রাজা হলে। এখন মা বলে ডাকছে, এখন তো রাজা নয়, তাই তোকে কিন্তু তাড়িয়ে দেবে, তোরা থাকতে পারবি না। এখনো সুযোগ আছে, ওই যে তুই তোর স্বামীকে না দুইবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলি, তুই যা। তিনি রাজক্ষত্রিয় পুত্র, তোকে কথা দিয়েছিল তুই যা চাইবি তাই দেবে। দুটো বিষয়বস্তু দুইবার ফিরিয়ে এনেছিলি মৃত্যুর মুখ থেকে, তুই চেয়ে নে। এক, প্রথমত চাইবি 14 বছরের জন্য রাম যেন বনবাস হয়ে যায়, আর তোর পুত্র ভরত যেন রাজা হয়। সবাই যখন আনন্দ উৎসব করবে, তুই অন্ধকার ঘর করে বসে থাকবি। রাজা যখন এসে বলবে, হ্যাঁ গো রানী, তুমি এত আনন্দের দিনে এত ঘর অন্ধকার করে মনমারা হয়ে বসে আছো কেন? তখন তুই বলবি, আমি তোমার কাছে দুটি পাওনা চাই, আমার পাওনা মিটিয়ে দাও, আমার আর কিছু চাই না, আমি আনন্দিত। তো যথামতো সেই কাজ। রানী বসে আছেন ঘর অন্ধকার করে। রানী, কি ব্যাপার, তুমি আমাকে দুইবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছো, তুমি এমন মনমরা হয়ে ঘর অন্ধকার করে বসে আছো, কাল রাম রাজা হবে, রাজ্যাভিষেক হবে, রাজ্যে উৎসব শুরু হয়ে গেছে। বলেন, আমি দুটো বিষয়বস্তু তোমার কাছ থেকে চাই, যেটা আমি এতদিন চাইনি, তোমার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি, তুমি কথা দিয়েছো। এক, প্রথমত রাম তাকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দাও, আর আমার পুত্র ভরতকে রাজা করতে হবে তোমার। শ্রীরাম তার পিতা রাজা দশরথ তখন বলছেন, রানী, তুমি একই চাইলে, তুমি আমার জীবনটা চাইতে পারতে, আমি কেমন করে আমি তোমাকে এই দুটো বিষয়বস্তু দান করব। আমি রাজক্ষত্রিয় পুত্র, বেশ কথা যখন দিয়েছি কথা রাখবো, তবে সন্তান বড় হলে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে নিজের কোনো অভিমত তার উপরে চাপিয়ে দেওয়া যায় না। মা মনে রাখবেন, আমাদের ঋষিরা সন্তানকে মানুষ করার জন্য 3টে শ্রেণীতে ভাগ করে দিয়েছে। বললেন, সন্তানকে পঞ্চম বর্ষীয় পর্যন্ত সন্তানকে পালন করবে স্নেহে, বাবা গো, বাছা গো, মানিক গো, সোনা গো বলে স্নেহ দেবে, ভালোবাসা দেবে, প্রেম দেবে, দিয়ে সন্তান লালন করবে। লালাই সন্তান লালন করতে হবে, কোনো বকাঝকা করা যাবে না। 15 বছর পর্যন্ত বললেন একটা ভাগ, বলে সন্তানকে তাড়না করবে, গায়ে হাত দেওয়া যাবে না, তাড়না, এই ওটা ভুল, এই ওখানে এটা করুন না, তখন এটা ভুল করার কাজ, ভুল করার সময় বলেন তাড়না করে তাকে পালন করবে। আর বাদ বাকি সময়টা বললেন বন্ধুর মতো মিশে আচরণ করবে। তাই আমি আমার রামের সাথে আলোচনা করব, রাম তার কাছে আমি জানবো, তারপর আমি তোমাকে কথা দেব। রামকে ডাকলেন, রাম, কালকে তোমার রাজ্যাভিষেক, তোমার মা কইকেয়ী বললেন তোমাকে 14 বছরের জন্য বনবাস যেতে হবে, আর ভরতকে রাজা করতে হবে, তুমি কি এটা স্বীকার করতে পারবে? রাম বললেন, পিতা, 14 বছর কেন, যদি আজীবন আমাকে বনবাসে কাটাতে হয়, সারা জীবনটা আমি বনবাসে আপনার আজ্ঞা নিয়ে কাটিয়ে দেব, কোনোদিন আমি রাজ্যে ফিরে আসবো না। কেন? বলেন, আমার দেহের মালিক আপনি। পিতা, আমার দেহের মালিক আপনি, এই দেহটা আপনি যেখানে দেবেন আমাকে সেখানেই থাকতে হবে। দেখুন, তাই আজ আমরা রামরাজ্য চাই, পাবো না অবশ্য, যাই হোক। তাহলে আজকে এই যে মা কৌশল্যা 14 বছরের জন্য রাম বনে চলে গেছে, তো এই যে কি বেদনা, যে বাবা মা সন্তানকে নিজে হাতে করে বিসর্জন দিয়েছে, এই যন্ত্রণা সে জানে। জগতের এর থেকে আর তীব্র যন্ত্রণা কিছু হয় না। মা যারা বাবা মা হারিয়েছি তারা তো একটা যন্ত্রণা পায়, বলেন তার থেকে অনন্ত কোটি গুণ যন্ত্রণা সেই বাবা মা পায় যে বাবা মা নিজের পূর্বে নিজের হাতে সন্তানকে বিসর্জন দিয়েছে। এর মতো জগতে দুঃখের জায়গা নেই। রাম 14 বছরের জন্য বনবাসে গিয়েছে, মায়ের কি 14 বছর মনে হবে গো? 14টা যুগ মনে হবে। হ্যাঁ,
মাতা কৌশল্যা কৈকেয়ীকে তখন অভিশপ্ত করেছিলেন, হারে তুই আমাকে 14 বছরের জন্য পুত্রহারা করলি, ঠিক আছে তোকেও পুত্রহারা হয়ে থাকতে হবে। হ্যাঁ, আমি তো 14 বছরের জন্য করলি, তোকেও জনমে জনমে পুত্রহারা হয়ে থাকতে হবে। তা সত্যি মা কর্মফল ভক্তি হলো মাতা কৈকেয়ীকে। কোথায় বলেন, তুই হবি রাজা ইন্দ্রদম্নের পত্নী গুন্ডিচা। এক রাত্রে তোর 18টা পুত্র রক্তবমি করে মারা যাবে। পুরীধামে নীলাচলে 18 নালার সৃষ্টি হবে, তুই সেদিন উদ্ধার পাবি। তুই 18 নালার সামনে বসে বসে কাঁদবি সন্তান হারা হয়ে। কোন সাধুগুরু বৈষ্ণব কৃপা হলে তুই এই যুগে উদ্ধার হয়ে যাবে। তাই যারা নীলাচলে গেছেন 18 নালা দেখেছেন তো? দেখেননি? তাহলে আর কি করলেন? নীলাচলে গেছেন কেউ 18 নালার কথা জানেন না? যারা গেছেন নিশ্চয়ই জানবেন, নীলাচলে 18 নালা দর্শন করবেন। যাই হোক, এই একটা গেল। আর একটা বললেন, তোর চোখের সামনে তোর 7 পুত্রকে নির্বিচারে নির্বোধ সন্তানগুলোকে, সদ্যজাত শিশুগুলোকে হত্যা করা হবে। তুই তাহা দর্শন করবি, যন্ত্রণায় কাতরাবি, আর তোর একটা পুত্র জীবিত থাকবে, সেও তোকে ছেড়ে চলে যাবে, তুই তাকে রাখতে পারবি না। এই একটা জন্মে তুই সন্তান হারা হয়ে কষ্ট পাবি। দেব কি প্রভু? আমি আর দেব কি? আমি আর দেব কি? আমি আর কি দেব তোমাকে? হ্যাঁ, এ দুঃখের কথা আর বর্ণনা করা যায় না। বলেন, তুই আবার কষ্ট পাবি। পেয়েছেন, এই কলিযুগের মাটিতে দাঁড়িয়ে পেয়েছেন। কি করে? জগতের সমস্ত রূপকে একত্রিত করে তোর একটা সন্তান হবে বিশ্বরূপ নামে। সেই সন্তানও তোকে ছেড়ে চলে যাবে, তুই কষ্ট পাবি। তোর আরেকটা সন্তান থাকবে জগতের, যিনি আগামী কলিযুগের কলিজীবের পরিত্রাণকারী, উদ্ধার করতে যিনি অবতীর্ণ হবেন জগতে, সেও তোকে ত্যাগ করে চলে যাবে, তোর কাছে থাকবে না, তুই রাখতে পারবি না। আমি তো এক জনম, আমি তো 14 বছর কষ্ট পাবো, তুই প্রতি জনম জনম তুই কষ্ট পাবি। তাই মহাজন বলেন, কাঁদিলে কাঁদাতে হয়, কাঁদতে হয়, এ কথা মিথ্যা নয়। তাই কর্মটা ভেবে করো সকলে। এই ভগবানের মাকেও কাঁদতে হয়। মা খুব সাবধান, কারোর মনে কষ্ট দিও না গো, কাউকে কষ্ট দিতে নেই। তিনিও ছাড় পেলেন না, তাকেও কষ্ট পেতে হলো। ভগবানের মাথাতে কি আছে? সবাই মাফ করে দেয়, কর্ম মাফ করতে পারে না। তাহলে আজকে শ্রীমান নিত্যানন্দ প্রভু, এই যে আজকে রাধা গোবিন্দের যুগল, মনে রাখবো মা, দুবার দেখবেন, কিছু মনে করবেন না, আমার স্বল্প জ্ঞান, নিজেদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই বলি। দুবার বৃন্দাবন থেকে ঘুরে আসলে দেখবেন রাধে রাধে ছাড়া বদনে কোনো আর বাক্য বলি আমাদের সহজে আসে না। জয়নিতাইটা সহজে বেরোই না। জয়নিতাই যারা বলে তারা যেন মূর্খ, পাপী, পাপিষ্ট হয়ে গেছে, এমন ভাবে দর্শন করবে জয়নিতাই বললে কত অপরাধ যেন করে ফেলেছে। দুবার বৃন্দাবন থেকে ঘুরে আসলে রাধে রাধে, রাধে রাধে চাদর, রাধে রাধে নামাবলী, রাধে রাধে কি বলবো, হ্যাঁ সব রাধে রাধে হয়ে গেছে, মানে রাধাময় হয়ে গেছে। রাধারানী কৃপা ঢেলে করে দিয়েছেন তাকে। এত সহজ নয় মা বিষয়টা। রাধারানীকে প্রকাশ করলেনই তো নিত্যানন্দ প্রভু। রাধারানীকে কোথায় পেতাম গো? এই যে আজকে বৃন্দাবন ঘুরে আসেন আপনারা, উত্তরপ্রদেশে যে বৃন্দাবন ভগবানের লীলাবিলাস ক্ষেত্র, বলেন সেই বৃন্দাবন কে প্রকাশ করলেন? নিত্যানন্দ না থাকলে এই বৃন্দাবনকে কেউ চিনতাম না। ভগবান লীলা করে গেছে বহু পূর্বে, সব ধামাচাপা করে গেছে। সেই ধামাকে উল্টালেন কে? দয়াল নিত্যানন্দ। কেন? আমরা তো যিনি মহাপ্রভু স্বর্গস্বামী বাদ্যের নিয়ে বৃন্দাবন রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কার করলেন জানি তো, কিন্তু মহাপ্রভুকে ঠেলেটা পাঠালেন কে? মহাপ্রভুকে সন্ধানটা দিলেন কে? এই নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু যখন বাংলায় আসেননি মা, আসবেন, তার পূর্বের বাংলার অবস্থাটা কেমন জানেন?
চারিদিকে ধর্মান্তকরণের প্রক্রিয়া চলছে। ধর্মান্তকরণ মানে বোঝেন তো? বোঝেন না? বোঝেন না? বাংলাদেশের অবস্থা দেখেছেন? ওই রকম ছিল বাংলার পরিস্থিতিটা। আপনি সনাতনী এখানে বসে হরিনাম করছেন না বাবা? এখন আপনি এখানে বসে জয় নিতাই বলছেন না? বাড়ি যেতে যেতে আল্লাহু আকবার বলতে হবে আপনাকে। এটা হচ্ছে ধর্মান্তকরণ। পথে ঘাটে যেখানে খুশি ধরে কলমা পড়িয়ে মুসলমানের ঘরে জল খাইয়ে দিয়ে তাকে মুসলমান বানিয়ে দেওয়া হচ্ছে। চারিদিকে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, ধর্মকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন একটা সময় নবদ্বীপের মাটিতে ওই নিত্যানন্দ প্রভুর আগমন। এক দক্ষিণা বাতাস হয়ে, দেখবেন ঘর বাড়ি দক্ষিণ দিকে করে করি, কেন দক্ষিণা বাতাসটা আসবে? তা বাংলার পরিস্থিতিটা এমন, নিত্যানন্দ প্রভু দক্ষিণা বাতাস হয়ে নবদ্বীপের মাটিতে পা রাখলেন। দেখবেন নবদ্বীপের মাটিতে পা রাখার সাথে সাথে মহাপ্রভুর তিনি ধীরে ধীরে বাংলা নদী নবদ্বীপ ধীরে ধীরে তার ত্যাগের সময় হয়ে যাচ্ছে বিভিন্ন লীলার মাধ্যমে। বাংলার সর্বেসর্বা অর্থাৎ বাংলার দায়িত্বটা শ্রীমান নিত্যানন্দের হাতে চলে আসছে। তখন যারা চৈতন্য চৈতামৃতের সঙ্গে সাধু সঙ্গের সঙ্গে যুক্ত নিয়মিত, তারা এই কথাগুলো বুঝতে পারবেন। তো সেই মুহূর্তে শ্রীমান দয়াল নিত্যানন্দের আগমন, চারিদিকে ধর্মান্তকরণের প্রক্রিয়া। খুব সাবধান মা। পাঠ মানে, কীর্তন মানে, পাঠক কিংবা কীর্তনিয়া হাউ হাউ করে কেদা কেঁদে একদম গড়াগড়ি দিয়ে দেবে, আপনিও গড়াগড়ি দিয়ে দেবেন। গড়াগড়িও যেমন দেব, অস্ত্রটা ধরে মারতেও শিখব, তবেই সনাতন। সনাতনীরা তৈরি হয় না, সনাতনীরা জন্মগ্রহণ করে, মাতৃগর্ভ থেকে তারা তৈরি হয়ে আসে। মনে রাখবেন, সনাতনীরা এ জগতে এসে তৈরি হতে লাগে না, সনাতনীরা জন্মগ্রহণ করে। হরিদাস ঠাকুর সে কোনোদিনও মুখ চেয়ে তাকায়নি বৈষ্ণবদের দিকে, অথচ সেই হরিদাস ঠাকুরের বদনের কি মানে একটা অন্য রূপ। কাজীর দরবারে কাজীর চোখে চোখ রেখে বলছে, শত আঘাত করলেও দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও বদনে হরি নাম ত্যাগ করব না, করব না, করব না। হরিদাস ঠাকুর, সবাই জানি হরিদাস ঠাকুর ঘাস তৃণ থেকেও নরম, কিন্তু এই হরিদাস ঠাকুরই কাজীর দরবারে কাজীর চোখে চোখ রেখে কথা বলছেন, হরিনাম ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। কি শিক্ষা দিলেন? হরি যেমন বলবে, সাধুগুরু বৈষ্ণবের চরণে গড়াগড়ি যেমন দেবে, সেই রকম অসুরকে সংহার করিবার জন্য অস্ত্রটা ধরারও তোমার ক্ষমতা রাখতে হবে, তবেই তুমি সনাতনী, নচেত তুমি সনাতনী নও। আসুন, ধর্মটাকে আমরা রক্ষা করি মা। ধর্ম রক্ষা করা খুব কঠিন হয়ে গেছে আজকাল। আমাদের ভাইদের অবস্থা খুব খারাপ। ওপারের কাটাতারের উপরে আমাদের ভাইরা আছে না বাবা? আছে তো? সে আপনার সাথে সম্পর্ক না থাকুক, আমাদের তো পরিচয় একটাই, আমি আপনি, আমরা সনাতনী, এটাই আমাদের পরিচয়। আপনি অমুক আমি অমুক না। আমাদের ভাইদের অবস্থা দেখুন, কতজন দেহ রক্ষার জন্য তারা কলমা পড়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই মা, কিচ্ছু করার নেই। খোঁজটা রাখুন। ওই পরিস্থিতিটা ছিল বাংলায়। এই জায়গাটা আমার দয়াল নিত্যানন্দ এনে দিয়েছে। এই জন্য নিত্যানন্দকে জানুন। নিত্যানন্দকে না জানলে কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। ওই সবাই রাধারানীর পেছনে ছুটে যায়, কিন্তু রাধারানীর পেছনে কোটি জন্ম ছুটে গেলেও রাধারানী তোমার কাছে এসে কৃপা করবেন না। নিত্যানন্দকে ধরো। কেন? ঠাকুর মহাশয় কি বললেন? হেন নিতাই বিনে রে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধর নিতাইর পাই।
একবার ভজ ভজ প্রাণীর নিতাই ভজ, একবার ভজ ভজ প্রাণীর নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর ভজলে সবাই ব্রজে যাবে। একবার ভজ ভজ প্রাণীর নিতাই ভজ। ঠাকুর মহাশয়ের অমৃত পদ, নরোত্তম দাস ঠাকুর মহাশয় যে হেন নিতাই বিনিরে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। রাধা তোমাকে যদি কেউ দিতে পারে নিত্যানন্দ দেবে, কৃষ্ণ যদি তোমাকে কেউ দিতে পারে নিত্যানন্দ দেওয়ার ক্ষমতা রাখে, গৌর যদি কেউ তোমাকে দিতে পারে চোখ বন্ধ করে নিত্যানন্দ ছাড়া কেউ দেবে না, কেউ তোমাকে দিতে পারবে না নিত্যানন্দ ছাড়া। এত সহজ নয় মা। লক্ষ্য যদি ব্রজধাম হয়, কি বললেন? সত্য জ্ঞানী গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য হইবে তাহার ব্রজভূমি বাস। গুরুদেব বললেন ত্রিসন্ধ্যা কর, আপনি ত্রিসন্ধ্যা ত্যাগ করে ব্রত উপবাস করে যাচ্ছেন, আপনার ব্রজবাস হবে? হবে না। এই ব্রজবাস কার হবে? ব্রজবাস করতে হলে কি করতে হবে? কি করতে হবে গো? আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মেলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন। আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, আশ্রয় করে শ্রী গুরুর চরণ বন্দন করতে হবে, তবেই তুমি তোমার লক্ষ্য প্রেম ধনকে পাবে। যদিও বা আমাদের পঞ্চম পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল মহাপ্রভু একটা যুক্ত করে বললেন প্রেম। প্রেম হচ্ছে পঞ্চম পুরুষার্থ। শুদ্ধ ভক্তের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াবে এই প্রেম। সেই প্রেম পর্যন্ত পৌঁছতে হলে বললেন কি করতে হবে? আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলবে তোমার কৃষ্ণ প্রেম ধন। আশ্রয় করতে হবে। আচ্ছা, তাহলে কাকে আশ্রয় করব গো বাবা? আশ্রয় কাকে করব? কাকে? গুরুকে। আচ্ছা, গুরুকে গুরুকে হ্যাঁ, এই আশ্রয় সম্পর্কে ছোট্ট করে একটু বলি। হ্যাঁ, ভগবান কৃষ্ণ বলছেন, দাপর যুগে ভগবান কৃষ্ণ কাকে বলছেন? ভগবান কৃষ্ণের সব থেকে প্রিয়, কাছের, অন্তরঙ্গ, খুব প্রিয় এক বন্ধু ছিল। নাম নাম সুধামা। এ হলো সেই সুধামা। ভগবানের কাছে তো কত কিছু চাই আমরা, যিনি গুরু আশ্রমে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলেন, কৃষ্ণ রে আজ এই গুরু আশ্রমে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি তোর কাছে তুই আমাকে ছোট প্রমাণিত করলি। সারা জীবনে শত অভাবনটনে যদি না খেয়ে পেতে পেয়ে মারাও যায়, তবুও বন্ধু তোর কাছে কি হাত পেতে কোনোদিনও কিছু চাইবো না, চাইবো না, চাইবো না, প্রতিজ্ঞা রেখেছেন। ভাবুন, যার বন্ধু রাজা, এই ব্রহ্মাণ্ডের পরিচালক মালিক, সুদামা যদি মনে মনেও কিছু চাইতেন, বন্ধু রে আমি বড় অভাবে আছি, কষ্ট আছি, তুই আমাকে একটু কৃপা কর, তবুও ভগবান কৃপা করে দিত। অন্তত আমি ভগবান কিনা কোনদিন চাই। আর আমরা, আমাদের বন্ধু যদি রাজা হতো, যদি এখন রাজা হওয়ার সুযোগ নেই, ধরুন আপনাদের এই গ্রামের নাম স্রোতেরখাল গ্রাম থেকে যদি আপনাদের কোনো ঘরের সন্তান যদি দেশের প্রধানমন্ত্রী হতো, কি হবে বলুন তো? হ্যাঁ, স্রোতের খাল কি আর স্রোতের খাল থাকবে?
হ্যাঁ, স্রোতের নগর বয়ে যাবে, নগরায়ন হয়ে যাবে, ঘরে ঘরে সব উন্নতি করে দেবে। দেবে তো? এই গ্রাম থাকবে না কিন্তু এমন। আর আমরা আপনারা প্রত্যেক গ্রামবাসী সবাই সুযোগ নেবেন। হ্যাঁ রে, কারোর বন্ধু, কারোর খোকা, কারোর মানি, হ্যাঁ রে আমার এটা করে দিস তো, হ্যাঁ এটা করে আমার সেটা, সবাই সুযোগ নেবে। আর সেই বন্ধু আপনাদের সেই পাড়ার ছেলেটাও সেও কিন্তু ব্যবস্থা করে দেবে, কাজ করবে আপনাদের জন্য। কিন্তু যার বন্ধু রাজা, তার কি দশা দেখুন। স্ত্রীর অনুরোধে, হ্যাঁ গো তুমি তো বহুদিন ভগবত দর্শনে যাওনি, যাও না তুমি একবার দ্বারকায় যাও, তোমার বন্ধুকে দর্শন করে এসো। হ্যাঁ গো সুশীলা তুমি ঠিকই বলেছো, আমি তো বহুদিন ভগবত বদনটা দর্শন করিনি, আমি বন্ধুকে একবার দর্শন করে আসি। দ্বারকায় এসেছেন সুদামা, দ্বারকায় এসেছেন, রানীর পালঙ্কে বসিয়ে শ্রী ভগবান বিপ্র সুদামা বন্ধুর চরণ ধৌত করছেন। আর এই বাক্যগুলো তখন বলেছিলেন, বন্ধুরে এই জগৎ সংসারে প্রাথমিকভাবে মনে রাখিস আমাদের 3 প্রকার গুরু আছে। প্রথম গুরু যাদের থেকে আমরা শরীরটা উপহার পেয়েছি, সেই জন্মদাতা পিতা, জন্মদাত্রী মাতা। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ হয়, দ্বিতীয় গুরু যাদের থেকে আমরা দশকর্মে শিক্ষায় শিক্ষিত হতে পারি, বেদ শিক্ষায় শিক্ষিত হতে পারি। তৃতীয় গুরু জগৎ গুরু স্বয়ং নিজে। এই 3 গুরুকে যে জন সমানভাবে পালন করবে সেই হবে জগতে ধার্মিক। এই প্রথম হচ্ছে আশ্রয় করতে হয় মা, জন্মদাতা পিতা, জন্মদাত্রী মাতা, এই বাবা মায়ের চরণ দুটি ধরতে হয় আগে। কেন বললেন? ডাকলে যে কাছে এসে খাই, পূজা করো আগে তার পাই, কৃপা হলে তার তবেই মিলবে তোমার চৈতন্য নিতাই। ডাকলে কি আর কাছে এসে খাই গো? হ্যাঁ ওমা বলো, খুব সাবধান মা। নিজের মা মা, নিজের বাবা বাবা, নিজের আর স্বামীর বাবা মা, শ্বশুর শাশুড়ি এই চোখে কখনো দেখো না মা। ভজন করতে পারবে না কিন্তু, যদিও বা নারী জন্মটাই ভজন, কিন্তু তারা তো গুরুজন। তোমরা স্বামীর অর্ধাঙ্গিনী বলে নিজেদেরকে প্রকাশ করছো, কিন্তু পূর্ণটা না নিতে পারো, স্বামীর পিতা মাতার অর্ধেকটা তো নিতে পারো। ডাকলে যে কাছে এসে খাই, বললেন ডাকলে বাবা মা কাছে এসে খাই, বাবা মাকে যদি ডাকো কাছে এসে খাবে। বলেন পূজা করো আগে তার পাই, কৃপা হলে ওই বাবা মার তবেই মিলবে চৈতন্য নিতাই। এই প্রথম আশ্রয়টা করতে হয় পিতা মাতার চরণ। কেন বলেন? পিতা যদি কোনো সন্তানের প্রতি তুষ্ট হয়, সর্বদেবতা প্রীত হয়ে যায়, খুশি হয়ে যায়। কেন বলেন? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কোন পিতা যদি সন্তানের প্রতি, সন্তানের শিরে হাত রেখে বলে আমি তুষ্ট হয়েছি তোমার প্রতি, বলেন তাকে কোনো দেবতার শরণ নিতে হয় না, দেবতারা এমনি খুশি হয়ে যায় তার প্রতি। ধর্ম পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতার চরণই ধর্ম। পিতামাতা বলে পিতামাতার চরণ আশ্রয় করো, পিতামাতার কৃপা হয়ে গেলে তিনি একটা সদ্গুরুর চরণ ধরিয়ে দেবে। সেই সদ্গুরুর চরণ আশ্রয় করেছো, গুরুদেব সন্তুষ্ট হয়ে গেলে, গুরু বাক্য পালন করলে গুরুদেব যেদিন বুঝবে, ভালো মনে করবে, তোমাকে জগৎগুরুর চরণ নিত্যানন্দ চরণে অর্পণ করে দেবে, নিত্যানন্দকে চিনিয়ে দেবে। বলেন ওই নিত্যানন্দের চরণকে ঠাকুর মহাশয়ের কথা নিয়ে দৃঢ় করে যদি ধরে রাখতে পারি, এইবার নিত্যানন্দ প্রভু তোমাকে পৌঁছে দেবে গৌর চরণে। গৌর কৃপা হলে হবে ব্রজ কৃপা, ব্রজ কৃপা হলে হবে ব্রজনাথের কৃপা, ব্রজনাথের কৃপা হলে তবেই হবে রাধা গোবিন্দের যুগল সেবা। কত টুক করে রাধে রাধে বললেই হবে না কৃপা? যতটা খুশি যায়নি তাই বলুন মা। ভজ নিত্যানন্দ লহ নিত্যানন্দ কহ নিত্যানন্দের নাম, ভজ নিত্যানন্দ লহ নিত্যানন্দ কহ নিত্যানন্দের নাম রে, যেই জনা নিত্যানন্দ ভজে সে হয় শ্রী গৌরাঙ্গের প্রাণ রে। বলেন গৌরকে খুশি করতে হলে হা গৌর বলে যদি না ডাকতে পারো ডেকো না, কিন্তু গৌরকে খুশি করতে হলে একটা মন্ত্র তুমি জপতে পারো, সেটা হচ্ছে হে নিত্যানন্দ, হে নিতাই দাসী তোমার চরণে বিসর্জন হলো, আমি আমার সমস্ত কাম প্রলোভ মোহ মদ মাৎসর্য তোমার চরণে হে নিত্যানন্দ প্রভু আমার অহং তত্ত্বকে বিসর্জন করলাম, তুমি দাসীকে কৃপা করো, তুমি আমার মালিক, তুমি আমার আমি তোমার।
বলেন নিতাই নাম যদি কেউ জপতে পারে, বলেন মহাপ্রভু তার প্রতি বিশেষ কৃপা করে। চলুন যাই হোক, একটাই বার্তা, সেটা হচ্ছে ভক্ত হতে হবে, ভক্ত হতে হবে শুদ্ধ ভক্ত, যেন তেন ভক্ত নয়। আপনারা সবাই ভক্ত, যাই হোক আমরাই শক্ত। তাই নিত্যানন্দ প্রভু তাকে যৎকিঞ্চিৎ জানার চেষ্টা করলাম। এবার সকলে গীতা পাঠ করেছি তো মাহাত্ম্য বলবো, সকলে মিলে আমার সাথে করজোড় করে মাহাত্ম্য বলবেন আর প্রার্থনা করবেন। এই অনুষ্ঠানটা কমিটির যে সমস্ত আয়োজকরা, প্রভু যাদের বদনকে নির্বাচিত করেছেন, তারা যেন সুস্থ থাকে গো, তারা খাওয়া নাওয়া সমস্ত ত্যাগ করে এই যে এমন সুন্দর একটা বাজার তৈরি করেছেন। কত সুন্দর বাজার তৈরি হয়েছে গো, তাহলে কত সুন্দর ভাবে আমরা বসেছি, আস্বাদন করছি। তো তারা সুস্থ থাক, তারা ভালো থাক, কেউ দলে বিভক্ত হয়ে যাবেন না মাগো, সুন্দরভাবে একত্রিত হয়ে থাকুন। আমাদের এখন এক হওয়ার সময়, এক না হলে সনাতনকে, আমরা সনাতন ধর্মকে রক্ষা করতে পারবো না। যাই হোক, সকলে একত্রিত হয়ে এমনি ভাবে হরিনাম সংকীর্তন করবেন, সবাই সহযোগিতা করবেন। বক্তা শ্রোতা দাতা ভক্তা যে যেমন ভাবে যুক্ত থাকবে, সকলের গুরু কৃপা হোক। প্রার্থনা করব ভালোভাবে সুসম্পন্ন হোক, আর ভালো থাক পৃথিবীর প্রত্যেকটি বাবা মা, প্রত্যেকটি সন্তান যে যেখানে আছে গো, কিছু না হোক, সবাই সৎগুরুর চরণকে পাক, সৎগুরু কৃপা হোক। সকলের গুরু কৃপার মাধ্যমে ভগবত কৃপা হয়ে যাক, নিতাই গৌরকে ভজন করার সুযোগ পাক। এই উদ্দেশ্যে আমার সাথে সাথে সবাই নামগুলো বলুন। বলুন গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তরতার্থ, জ্ঞানমঞ্জুরি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবাই, ওং নমো ভগবতে বাসুদেবাই, ওং নমো ভগবতে বাসুদেবাই। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরি রাম। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরি রাম। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরি রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইখানে তুলবে সর্বশাস্ত্র মাধুরী, সবাই মিলে বদন ভরিয়ে বাহু তুলে বলো হরি হরি। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। निताई गौर की, नित्यानंद श्री गौरांग की, नित्यानंद महाप्रभु की, भक्तवृंदो की जय। স্রোতের খাল বারোরি প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছরে যে নামযজ্ঞের আয়োজন করা হয়েছে, আজ তার দ্বিতীয় দিন। অধিবাস কীর্তন পূর্বে যে ভাগবত পাঠ, সেই ভাগবত পাঠ বিশ্রাম হলো। আমাদের অধিবাস কীর্তন এখনই শুরু হতে চলেছে। এলাকা পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত কৃষ্ণ গৌর অনুরাগ ভক্তবৃন্দ, আপনাদের চরণ ধরে জানানো যাচ্ছে আপনারা চলে আসুন। আমাদের অধিবাস কীর্তন শুরু হচ্ছে, অধিবাস কীর্তন আস্বাদন করুন। আমাদের অধিবাস কীর্তন এখনই শুরু হচ্ছে, সকলে অধিবাস কীর্তন আস্বাদন করবেন, সকলে চলে আসুন। জয় নিতাই।